শুরু করছি দ্য ফ্লাওয়ার টপিকটা, যেটা এনসিইআরটির পুরনো, এনসিইআরটির কোথায় আছে 72 থেকে 70 পেজের 3 মধ্যে। হ্যাঁ, ফ্লাওয়ার নোটের দিকে প্রথমে চলে যাই। ফ্লাওয়ার কি সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ ইউনিট, যেটা অ্যাঞ্জিওস্পার্মে দেখা যায়, কারণ তার আগে ফুলি তৈরি হয়নি। দুভাগে ভাগ করছি, অ্যাসেসরি অর্গ্যান আর রিপ্রোডাক্টিভ অর্গ্যান। অ্যাসেসরির মধ্যে পড়ছে ক্যালিক্স আর করোলা। যখন ক্যালিক্স আর করোলাকে দুভাগে চেনা যাচ্ছে না ঠিকঠাক যে কে কোনটা, তখন একসাথে তার নাম দিচ্ছি পেরিয়ান্থ, এবং সেটা কোথায় দেখা যাচ্ছে, লিলিতে। ফার্স্ট এক্সাম্পল চলে এলো আমাদের। রিপ্রোডাক্টিভ অর্গ্যানের মধ্যে অ্যান্ড্রোসিয়াম আর গাইনোসিয়াম পড়ছে। অ্যান্ড্রোসিয়াম অনেকগুলো কি গ্রুপ অফ স্টেমেনের জন্য, গ্রুপ অফ স্টেমেন দিয়ে তৈরি। আর স্টেমেনটা হলো কি অ্যান্থার আর ফিলামেন্ট দিয়ে তৈরি। অ্যান্থার কি, এটা অ্যান্থার, এটা ফিলামেন্ট। কার্পেল কি স্টিগমা, স্টাইল আর ওভারি দিয়ে তৈরি। আর অনেকগুলো কার্পেল নিয়ে গাইনোসিয়াম তৈরি, আর গাইনোসিয়াম ফিমেল পার্টকে রিপ্রেজেন্ট করে, আর অ্যান্ড্রোসিয়াম মেল পার্টকে রিপ্রেজেন্ট করে। রিপ্রোডাক্টিভ অর্গান আগে লেখা আছে। এবার এনসিইআরটির দিকে চলে যাই। এনসিইআরটিতে কি লেখা আছে? The flower is the reproductive unit in the angiosperm. It is meant for sexual reproduction. A typical flower has 4 different kinds of roll arranged successively on the soloen end of the stalk or pedicel, called thalamus or receptacle. এই যে আমরা ডাঁটা যেটা ধরে থাকি ফুলটাকে, সেটাকে স্টক বলে। স্টকটা যখন শেষের দিকে একটু একটু ফোলা অংশ থাকে না, সেটাকেই থ্যালামাস বা রিসেপ্টেকেল বলছে। আর এটা ফুল মতন আমি এঁকেছি, ঠিক আছে? এটা এই লাইনটা বোঝা গেল। দিস আর ক্যালিক্স, কলা, অ্যান্ড্রোসিয়াম অ্যান্ড গাইনোসিয়াম। Calyx and corolla are accessory organ, while androecium and gynoecium are reproductive organ. In some flower like lily, the calyx and corolla are not distinct and are termed as perianth. When a flower has both androecium and গাইনোসিয়াম, তাদেরকে বায়োসেক্সুয়াল বলে। দুটোই বলছে, দুটোই আছে, তাহলে কি বলবো? বায়োসেক্সুয়াল। আর ফ্লাওয়ার আইদার স্ট্যামেন আইদার কার্পেল, তাহলে সেটাকে ইউনিসেক্সুয়াল বলে। স্ট্যামেন থেকে দেখো মেন আছে না, এখান থেকে পুরুষের যে পুরুষেরা বোঝা যাচ্ছে এটা, আর বাকিটা কার্পেল যেটা, সেটা স্ত্রী। আচ্ছা, এবার আর পড়ান, এটা একটু এখান থেকে দেখা যাক গাইনোসিয়াম কোনটা। গাইনোসিয়াম হলো, গাইনোসিয়ামের যে কার্পেলের সেই ভাগগুলো পড়েছিলাম, তার মধ্যে স্টিগমা কোনটা? স্টিগমা হলো এই পার্টটা। স্টাইল কোনটা? লম্বা পার্টটা। এই দুটো কানেক্ট করছে ওভারির সাথে, আর এই যে স্টিগমাকে যে কানেক্ট করে লম্বা লাইন, লম্বা যে ফানেল আকৃতি, সেটাকে স্টাইল বলে। আচ্ছা, আর অ্যান্থার কি? অ্যান্থার হলো এই পার্টটা, আর ফিলামেন্ট এই লম্বা পার্টটা। এগুলো নিয়ে কি স্ট্যামেন তৈরি হয়, অ্যান্ড্রোসিয়ান। আর দেখো করোলাকে পেটেল বলে, আর ক্যালিক্সকে সেপেল বলে। ঠিক আছে, আমি মনে রাখবো কী করে, ক্যালিক্স, সেপেল, ঠিক আছে? আচ্ছা, এবার এইটা দুটোকে একসাথে যখন চিন্তা করবো, দেখো পেরিয়ান্থ বলছে। এটা এমনি এনসিইআরটির ছবি না, শুধু বোঝানোর জন্য। আচ্ছা, এটাও সেরকমই ছবি, শুধু এখানে রিসেপ্টেকেলটাও ভালো করে বোঝানো আছে যে কোনটা থ্যালামাস, থ্যালামাসটা বোঝানো আছে, তাই আমি এটা ছবিটা দিয়েছি। পরবর্তীকালে চলা যাক। ফ্লাওয়ার সিমেট্রিসিটি দুই ভাগেই ভাগ করছি, অ্যাক্টিনোমরফিক আর জাইগোমরফিক। আর এই যে এই সিমেট্রিক না, এটা তো আলাদা, সিমেট্রিসিটি তো নাই এর, তাহলে এটা কানা। এক্সাম্পলটা মনে থাকবে যে একটা মানুষ যখন এক চোখে কানা হয়ে যায়, তখন তো সে এক মানে হিউম্যান বডিটাকে যদি সিমেট্রি করি এই মানুষটাকে, তাহলে যে ভাগ করি, তাহলে একটা দিকটা চোখ নাই, তাহলে এটা সে এসিমেট্রিক হয়ে যাচ্ছে। এটাও এক্সাম্পলটা মনে থাকবে। আর অ্যাক্টিনোমরফিক হলো রেডিয়াল সিমেট্রি, ঠিক আছে? আমি বোঝাচ্ছি। এ দেখো, টিনো তিনো হিন্দিতে, টিনো কো ডায়াল কিয়া, তো এখান থেকে কি মনে থাকছে যে অ্যাক্টিনোমরফিক, আর দেখো ডায়াল, তো রেডিয়াল সিমেট্রি, এটা মনে থাকছে। এবার এই অ্যাক্টিনোমরফিকটা কি বুঝতে পারছি না, তো এই দেখো এই ভাগে ভাগ করাকে বলে রেডিয়াল, চারিদিক দিয়ে সমান হবে। আর এই যে বায়োলেটারাল সিমেট্রিটা কেমন, যে যদি আমি একটা বই ধরি, বইটাকে দেখো এই ভাগে ভাগ করছি সমান হবে, কিন্তু আর 5 ভাগে ভাগ করব সমান নাও হতে পারে, এরকম এরকম করে যখন ভাগ করব সমান নাও হতে পারে। এগুলো হলো বায়োলেটারাল সিমেট্রি। এবার রেডিয়ালের মধ্যে এমসিডি, মাস্টার্ড, চিলিয়ান ধাতুরা, আর জাইগোমরফিকে পি, বিন, ক্যাশিয়ান, গুলমোহর। এক্সাম্পলটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, এবার বাকিটা পড়া যাক। In symmetry, the flower may be actinomorphic, radial symmetry, or zygomorphic. Bilateral symmetry, when a flower can be divided into two equal radial halves in a radial plane passing through its center দিয়ে যাচ্ছে, ঠিক আছে, it's said to be actinomorphic. আর মাস্টার্ড, চিলি ধাতুরা তার
এক্সাম্পল। আচ্ছা রেডিয়াল সিমেট্রিটা কী বোঝালো বলো? এইটা যে আমাদের অ্যানিম্যাল কিংডম একটা ছবি আছে না, কোনটা লেটারাল আর কোনটা বাইলেটারাল, মানে কোনটা রেডিয়াল আর কোনটা বাইলেটারাল, ওখানে খুব সুন্দর করে কিন্তু ছবি দিয়ে বোঝানো যাচ্ছে, মানে একটাকে দুই ভাগে, এইটা থপগুলো সেন্টার দিয়ে যাচ্ছে, থপ ভাগে ভাগ করতে পারছি। এই ছবিটাই তো হলো না, এই এই যে গোটার সবটা হচ্ছে সেটা হলো এই রেডিয়াল সিমেট্রি। হ্যাঁ ঠিক আছে। তারপরে when it can be divided into two similar halves, only one particular vertical parent, this is zygomorphic. পিপ, গুলমোহর, বিন এর ক্যাশিয়াতে দেখা যায় এই ফ্লাওয়ার is asymmetric, irregular if it cannot be divided into two similar halves, but any vertical plane passing through the center is kana. এক্সাম্পলটা বোঝা গেল। তারপরে আবার নোটের দিকে চলে আসি। ফ্লোরাল অ্যাপেন্ডেজেস, যে ফ্লাওয়ারের যে পাপড়ি, সেই হিসেবে ফ্লাওয়ারকে ট্রাইমেরাস, টেট্রামেরাস আর পেন্টামেরাস ভাগ করা হয়। ট্রাই মানে 3, টেট্রা মানে 4, পেন্টা মানে 5। তবে এটা মনে রাখতে হবে যে এটা সবগুলো 3-এর না মাল্টিপল, এটা 4-এর মাল্টিপল, মানে 3-এর যা হবে, 6-এর যা হবে, 9-এর এর ট্রাইমেরাসই হবে। 4, 8, 4, 8 এদের কি ট্রাইমেরাসই হবে, আর টেট্রামেরাস। আর 5, 10 এই যে পেনটা, এগুলো পেন্টামেরাস হয়ে যাবে। ব্র্যাক্টস, মডিফাইড লিফট, ব্র্যাক্টস মানে মডিফাইড লিফ। এবার কি সেটা, যেখানে থাকে সেটা ব্র্যাক্টেড, আর যেখানে থাকে না সেটা ব্র্যাক্টেড। এবার এটা ছবি দেখলে বোঝা যাবে, ছবিটা দেখে নিই তারপর অ্যান্সারটি করবো। এইখানে ট্রাইমেরাস, টেট্রামেরাস, পেন্টামেরাসে দেখো 3-fold এরকম করে বোঝানো আছে, এটা তো বোঝা গেল। ব্র্যাক্টস হলো এটা কিন্তু পাতা, কিন্তু এই পাতাটা প্রয়োজনের কারণে নিজের রঙই চেঞ্জ করে নিয়েছে, এটা হলো ব্র্যাক্টস, বুঝলে? এটা তখন নাম হয়ে গেছে কি ব্র্যাক্টস। আচ্ছা, a flower may be trimerous, tetramerous or pentamerous when the floral appendages are multiple of 3, 4 and 5 respectively. আচ্ছা 12 কি হবে? 3 আর 4 দিয়ে তো সব 12 হয়, তো 12টা কোন ভাগে পড়বে, বা 15টা 5-এর ঘরে পড়বে না 3-এর ঘরে পড়বে, জানি না আমি এটা। তো ফ্লোরাল অ্যাপেন্ডিসেস আর মাল্টিপল অফ 3, 4 and 5 রেসপেক্টিভলি, ঠিক আছে? এর মাল্টিপল অফ বলেছে। আর ফ্লাওয়ার উইথ ব্র্যাক্টস রিডিউস লিভ ফাউন্ড অ্যাট দ্য বেস অফ দ্য পেরিসেল কল ব্র্যাক্টেড, অ্যান্ড দোজ উইদাউট ব্র্যাক্টস ইজ ইব্র্যাক্টেড, ঠিক আছে? এবার এই ছবিটা দেখে চিনতে হবে কোনটা হাইপোগাইনাস, হ্যাঁ এই যে হাইপোগাইনাস, পেরিগাইনাস আর এপিগাইনাস, ঠিক আছে? এটা কি পরে জানবো, আগে ছবিটা দেখা শিখে নি কোনটা হাইপো, কোনটা পেরি, কোনটা এপি। আচ্ছা এটা পড়েই নি আগে, তারপরে ছবিটা দেখছি। ক্যালিক্স, করোলা আর অ্যান্ড্রোসিয়াম কোথায় আছে সেটা কোথায় বসে দেখবো, উইথ রেসপেক্ট টু ওভারি, ওভারিতে বসে দেখবো, ওভারিতে আমরা বসে থাকবো, কোথায় আছে বাকিটা বুঝবো, ঠিক আছে? হাইপোগাইনাসে কি হয়, যে আদার পার্ট কোথায় থাকে, লো, মানে এইগুলো আদার পার্ট যদি হয়, এগুলো কোথায় লোয়ারে থাকে, তাহলে আমি উপরে বসে আছি, তাহলে ওভারি কোথায় থাকবে, হাইয়েস্ট পজিশনে, তাই হাইপোগাইনাস। মাস্টার চিলি অ্যান্ড মাস্টার চাইনা রোজ আর ব্রিঞ্জাল এর এক্সাম্পল। যেমন আমরা এটা খুব হাইয়েস্ট পজিশনে আছে, তো আমরা বেশিরভাগ যেমন কী ব্যবহার করি, রান্নাতে মাস্টার্ড অয়েল ব্যবহার করি, সর্ষের তেল, তাহলে এটা কি হবে, এটা মনে থাকবে। চায়না রোজ, এটাও আমাদের একটা প্রতিবেশী দেশের মধ্যে সবথেকে বড়। আর ব্রিঞ্জালের তো মাথাতে তাজ আছে, যেমন ব্রিঞ্জাল যদি আমি আঁকি বেগুনে এরকম থাকে না, এরকম করে বেগুন আঁকে, তো ওই ব্রিঞ্জালের তো মাথায় তাজ আছে, তাই এটা হাই সুপিরিয়ার, এটা মনে রাখার জন্য। পেরিগাইনাস, গাইনোসিয়াম ওভারিয়ার সেন্টার, আর আদার পার্ট অন দ্য রিম অফ দ্য থ্যালামাস, যে রিম সাইকেলের হয় এরকম, তারপর টায়ার থাকে না, তো এই রিমের মিডিলে থাকবে গাইনোসিয়াম, আর বাকি চারিদিকে পার্ট, আদার পার্টগুলো থাকবে। হাফ ইনফেরিয়ার ওভারি, ঠিক আছে? এখানে হাফ ইনফেরিয়ার ওভারি বলে, ওভারিটা কোথায়, হাফ ইনফেরিয়ারে আছে। পাম্প পিচ, রোজ এক্সাম্পল, ঠিক আছে? পেরিগাইনাস। এপিগাইনাস কি, মার্জিন অফ দ্য থ্যালামাস গ্রো, মার্জিন থ্যালামাস সেটা গ্রো হয়ে গিয়ে ইনক্লোজ ওভারি, ওভারিকে ক্লোজ করে দিয়েছে, এখানে ওভারি তো হচ্ছে, ওভারিই বন্ধ করে দিয়েছে, অ্যান্ড গেটিং ফিউজও করে দিয়েছে, মানে হয়ে গেছে। ছবিটা আমি দেখিয়ে দিই, এই যে এটা কি থ্যালামাস গ্রো করে এইখানটায় ফিউজ করে নিয়েছে। আর এটা কই, ইনফেরিয়ার ওভারি বলছে কোথায়, গুহা বা কুকুম্বার, আর রে ফ্লোরেন্স অফ সানফ্লাওয়ার। আচ্ছা ইসিজি করেও মনে রাখা যায়, ইসিজি, কুকুম্বার অ্যান্ড গুয়াবা, এটা ঠিক আছে? আর এটা এই সানফ্লাওয়ারের রে ফ্লোরেন্সটা ওটা মনে রাখতে হবে। ছবিটা এবার এইটা হলো মেন পরীক্ষায় আসবে, আর এ ভুল হয় 100%। এটা তো হাইপো, আর এই 2 পিস পেরি, আর এটা হলো এপি,
তাই তো? এবার কি করে মনে রাখা যায়? প্রথমে হাইপোটা অ্যাসি দেখো, হাইপো HYPO, ঠিক আছে? এটা ওয়াই দেখতে পাচ্ছ? এখানেও দেখো ওয়াইটা তুমি লিখতে পারবা, দেখো ভালো করে। এখানে ওয়াই লেখা যাচ্ছে না, ওয়াইটা এরকম করে কেউ ওয়াই লিখে না যে এই করে ওয়াই লিখছে, ওয়াই লাগছে, ওয়াই লাগছে না, এইভাবে কেউ ওয়াই লিখে না। আর এটা তো পুরো হয়ে গেছে, এখানে ওয়াই লেখা হচ্ছে না। তো বলবো এটা তো ওয়াই লেখা হচ্ছে, কিন্তু এটার তো এখন ট্রিক এমন বলবো, এটা তো কোনো দিনই ভোলা যাবে না, কারণ এপিতে কী আছে, ই দিয়ে এগ, এ দেখো ডিম 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 ডিম, এখানে গোল 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 ডিম আছে, এটা তো এপি। বা এখানে দেখো এই এদিক থেকে দেখো লাগছে না, তো এটাতে তো এরকম করা যাচ্ছে, এদিকে কিন্তু কোনোগুলোতে করা যাচ্ছে না এরকম করে। তো এটা এপি আলাদা হয়ে গেল, আর হাইপোতে ওয়াই লেখা হচ্ছে, ওয়াই হয়ে গেল। আর পেরিগাইনাসের এই এক্সাম্পলটা কী করে মনে রাখবো, এটা দেখো কি সুন্দর পি লেখা আছে, এই ছবিটা তো এনসেট পরীক্ষায় তুলে দেবে, অন্য কোথাও কিছু পড়বে না। ছবি তো এনসিআরটিতে যা আছে তাই। তাহলে এটা কি সুন্দর পি লেখা আছে, আমরা দেখতে পাচ্ছি কি সুন্দর পেরি, তাই এটা পেরিগাইনাস। আর একটা পড়ে আছে, সেটা হলো পেরিগাইনাস, ওটাও পেরিগাইনাস হবে। আমি মনে রাখতে হবে দুটো পেরি আছে, হ্যাঁ, দুটো পুরি আছে, এরকম করে মনে রাখতে পারবো। আর আর এখানে কিছু বোঝার নেই, শুধু এবার তুমি ছবি দেখে এখানে লেখা আছে হাইপো বিসি পেরি, অ্যান্ড তারপর ডিটা হলো এপিগাইনাস, ঠিক আছে? এটা ওয়াই থেকে মনে রাখবো, এটা পি থেকে, আর এটা এগ থেকে, আর এটা আলাদা একজনে পড়ে থাকছে, ওকে মনে থেকে ঠিক থেকে যাবে। এটা পড়ে নিয়েছি, তখন এবার এর এনসিআরটিটা পড়ে নেওয়া ভালো। Based on the position of calyx, corolla and androecium in respect of ovary on thalamus, the flower is described as hypogynous, perigynous and epigynous. In the hypogynous flower, gynoecium occupy the highest position while the other part are situated below it. The ovary in such flowers is said to be superior. Mustard, China rose and brinjal. If gynoecium is situated at the center and other part of the flower are located on the rim of the thalamus almost at the same level is called perigynous. The ovary here is said to be half inferior, plum peach and rose. In epigynous flower, the margin of the thalamus grow upward and enclose the ovary completely and getting fused with it. The other part arise upper the ovary, hence the ovary is inferior. As such flowers as guava, cucumber and ray flowers of sunflower. আচ্ছা, আমি কি এটা পড়েছিলাম? হ্যাঁ, পড়েছি। ব্যাস, তাহলে আর কিছু নয়।